তো নমস্কার বন্ধুরা, প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে আমার এসএসসি সিজিএল এর স্কোর কার্ড। তো এটা হচ্ছে আমার নাম, উপরে আমার নাম আছে, নামটা চলে গেছে, কাটা হয়েছে, স্ক্রিনশট তোলা হয়েছে বলে। এটা আমার বাবার নাম, আমার ডেট অফ বার্থ রয়েছে, এটা আমার রোল নাম্বার ছিল। তো আমার মার্কসটা আমি দেখাই। আমি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে 50-এ 50 পেয়েছি, কোয়ান্টে 44 পেয়েছি, মানে দুটোতে মিলে 94 পেয়েছি। যেটা অ্যাটেম্প করেছি সেটাই পেয়েছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি পেয়েছি 2.5 এবং ইংরেজিতে পেয়েছি 19, যার জন্য আমার রস করেছিল 115.5 এবং নর্মালাইজ করেছিল 129.4। এই স্কোরটা দেখে অনেকে অনেক কথা বলতে পারেন। তো আমার যেটা ফার্স্ট ডে, এক্স্যাক্ট ডেট আমার মনে পড়ছে না, 12 কি 11 যে ডেটটা ছিল, তার থার্ড শিফটে যে এক্সাম ছিল, সেই থার্ড শিফট সবথেকে টাফেস্ট শিফট ছিল অ্যাকর্ডিং টু র্যাঙ্ক মিত্রা। এবং সেখানে আমাকে বলেছিল মোটামুটি 13 নাম্বার থেকে 14 নাম্বার নর্মালাইজ হবে। এখানে 14.5 নাম্বার নর্মালাইজ হয়েছে, মানে র্যাঙ্ক মিত্র ডেটাটা মোটামুটি খারাপ না। ওখানে মোটামুটি প্রায় 4.5 লাখ লোকের ওপর ডেটা নিয়ে এক্সাম, যে ডেটাটা দেওয়া হয়েছিল। তো আমার 14.5 নাম্বার বেড়েছে, ওখানে আমার 13 নাম্বারের ওপর বলছিল, মানে 127 128 এরকম বলছিল। তো যাই হোক, হয়নি। এবার কাট অফটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কাট অফ হয়েছে এটা, তো যেটা আমার ওবিসি ক্যাটাগরি কাট অফ হচ্ছে 130.36, আর আমি পেয়েছি 129.03, মানে 129ই ধরুন, মানে 1.36 জন্য হয়নি। এবার আমি জিকেতে দুটো কোশ্চেন ভুল করেছিলাম, যেটা আমি খুব বাজেভাবে ভুল করেছিলাম। তো এটা একটা কারণ। ইংরেজিতে অনেক ভুল করেছিলাম, প্রায় আমি 19 পেয়েছি, তো মোটামুটি 6-7টা ভুল করে দিয়েছিলাম ইংরেজিতে। যদি সেই ভুলটা না করতাম তাহলে 3 নাম্বার বেশি পেতাম, বা যদি আমি একটা কোশ্চেনও ঠিক করে দিতাম তাহলেও হয়তো হয়ে যেত। ম্যাথসে 22টার জায়গায় যদি 23টা করে দিতাম, একটা কোশ্চেন করলেই 2 নাম্বার ক্র্যাক করে দিতাম, তাহলে আমি মেন্সটা দিতে পারতাম। তো কোনো ব্যাপার না, মেন্স দিলেই তো শুধু হয়ে যায় না, অনেক সময় মেন্স দেওয়ার পরও তো মেন্সেও ভালো স্কোর করতে হয়, মেন্সে যথেষ্ট পরিমাণ খাটতে হয়। তো হয়তো অতটা প্রিপেয়ার ছিলাম না বলে হয়তো হয়নি। তো এবছর আমার মোটামুটি লাস্ট ইয়ার সিজিএল দেওয়ার জন্য, মানে 31+32 হবে, 33 অবধি রিমেনিং। এবার কখন এক্সাম ডেট পড়বে, কোন ডেট ওয়াইজ কাউন্ট করে, সেটা তো আমার মনে নাই। তো এবছর সিজিএলটা হয়তো দিতে পারবো, আশা করছি। যদি এবছর ভ্যাকান্সিটা মোটামুটি ভালো হয় তাহলে হয়তো ভালো হতে পারে। তা সামনে তো আমার মোটামুটি এক্সাম তেমন নেই। সামনে এক্সাম যেটা আছে, এই মান্থে তো কোনো এক্সাম নেই, নেক্সট মান্থে আছে। নেক্সট মান্থে আমার আরআরবির সেকশন কন্ট্রোলার আছে, নেক্সট হচ্ছে আমার গ্রুপ সি ডি আছে, যেটা স্টেটের, পশ্চিমবঙ্গ সরকারের স্টেটের গ্রুপ সি ডি আছে। নেক্সট আমার আপাতত তো মেন্সগুলো সব দিয়াই হয়ে গেল, আর তো কিছু নেই পড়ে। এরপর এনটিপিসি রয়েছে, এনটিপিসির সাথে গ্রুপ ডি যেটা বেরোচ্ছে 9 জানুয়ারি থেকে। আমি একটা ভিডিও বানাবো গ্রুপ ডি এর, যে 9 জানুয়ারি থেকে বেরোচ্ছে, তার এক্সাম আশা করছি আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে। এগুলো রয়েছে। আর সবথেকে আমার এখন টাইপিংটা নিয়ে চিন্তা হচ্ছে। ক্লার্কশিপের টাইপিংটা একটু প্রবলেম হচ্ছে, অনেকদিন টাইপিং করিনি বলে। তো টাইপিংটা প্র্যাকটিস করার চেষ্টা করছি, একটা তো চাকরি পেতে হবে। তো এই এক্সামগুলোর জন্য আমি রেডি করব, এবং এই করতে করতে আমি এসএসসি সিজিএল যেটা বেরোবে সেটার জন্যও রেডি হব, কারণ নোটিফিকেশান মোটামুটি বলছে যে মার্চ মাসে বেরোবে সিজিএলের, এবং পরীক্ষা জুলাই আগস্টে হয়ে যাবে, যেমনটা নর্মাল হয়েছিল আগেরবারটা দেরিতে হয়েছিল যদিও। তো দেখা যাক কী হচ্ছে। এটাই আমার স্কোর কার্ড। এটা ছোট্ট ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম। আপনাদের কেমন কী স্কোর হয়েছে, কেমন স্কোর কার্ড হয়েছে, সেটা আমাকে জানাবেন। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।